আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গের উপরে ভয়াবহ গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তারই মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে সেই পরিস্থিতি অনেকাংশে তৈরি হলেও গরম অস্বস্তিকর পরিবেশ থেকে কিন্তু ২৬ তারিখ পর্যন্ত রেহাই নেই। দিনের বেলাতে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। সোম মঙ্গলবারে আরও ভয়ানক অবস্থা তৈরি হতে পারে। অস্বস্তি সূচক অনেকটা হাই হয়ে যেতে পারে এবং প্রচণ্ড গরম থাকতে পারে, কারণ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের তাপপ্রবাহ এখনও টানা চলবে। কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের ওপরে হঠাৎ বৃষ্টিপাত চলে আসতে পারে। ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে পারে এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টি, কালবৈশাখী খুব তীব্র মাত্রার হতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেমন এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে মেঘের ঘনঘটা কোথাও কোথাও রয়েছে। মেঘ হলেই যে সেখানে বৃষ্টিপাত হয়ে যাবে তেমন নয়। মেঘ বা মেঘের গর্জনও শুনতে পারেন, মেঘ দেখতে পারেন, মেঘের দেখবেন যে সেসবও হলো, আবার বৃষ্টিপাত যেন কিছু হলো না, কেটে গেল। এই পরিস্থিতিও থাকতে পারে। আবার কোনো কোনো অংশে অতি তীব্র মাত্রার বজ্রপাত চলতে চলতে প্রচুর বৃষ্টিপাত নেমে গেল এবং ঝড় তৈরি হয়ে এলো ৬০ থেকে ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত। এই রকম পরিস্থিতিও কিছু কিছু অংশে থাকছে। যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে সেখানে কিছু সময়ের স্বস্তি পাওয়া গেলেও তার পরের দিনে আবার অস্বস্তি সূচক বাড়বে। এই পরিস্থিতির জন্য আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, পর্যাপ্ত জলপান করে থাকতে হবে, না হলে শরীর খারাপ লাগবে। কিছু করার নেই। এই পরিস্থিতি আপাতত এখন যুঝতে হবে আমাদের সঙ্গে। মোটামুটি ২৬ তারিখ, ২৭ তারিখ পর্যন্ত। ২৮ তারিখ থেকে পরিবর্তন হতে চলেছে এবং সেখানে প্রাক বর্ষার বৃষ্টিপাত দেখতে পারে গোটা দক্ষিণবঙ্গ। সম্ভাবনা রয়েছে কিছুটা আসার খবর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। হালকা মাঝারি, মাঝারি ভারী, বিক্ষিপ্তভাবে ভারী, অতি ভারী বৃষ্টিপাতও চলবে। কোথায় কেমন পরিস্থিতি আমরা জানাবো। এর পাশাপাশি বঙ্গোপসাগরে সম্ভাবনা রয়েছে যে বর্ষা অগ্রগতি হলেও জুন মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝিতে কোথাও কোথাও ঘূর্ণি তৈরি হতে পারে এবং সেখানে সম্ভাবনা থাকছে যে গভীর নিম্নচাপও তৈরি হতে পারে। তাহলে কি ঘূর্ণিঝড় হবে নাকি? আমরা জানার চেষ্টা করব শেষ ভাগে। আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন। আমরা এখন দেখাবো ২২ তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পূর্ব ভারতে আপাতত ২৭ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে কিছু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আমরা যেটা দেখব যে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে, এবং শুধুমাত্র ভারী বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে ২২ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে। তবে ২৮ তারিখ পর্যন্ত দেখা যাবে আসাম, মেঘালয়ে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো অবশ্যই থাকবে। দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত রয়েছে, সেটা আমরা বলছি না। তবে পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি মাঝে মাঝে হতে পারে। এগুলো থাকবে ২২ তারিখ থেকে একদম ২৮ তারিখ পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। মাঝে মাঝে ঝাড়খণ্ডের দিকে কালবৈশাখী হবে। তার পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমের দিকে কিছু জেলাতে কালবৈশাখী হতে পারে অথবা ঝড় বৃষ্টি হতে পারে। এরকমভাবে থাকবে। তবে ভারী বৃষ্টিপাত সবই এবং অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ জেলাগুলিতে দেখা যাবে, বিশেষ করে উপরের দিকের ৫-৬টি জেলাতে এমনটাই কিন্তু রয়েছে। আর এখানে কোথাও কোথাও দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতও দেখা যেতে পারে। এই পরিস্থিতিও কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু ভ্যাপসা গরম থেকে পূর্ব ভারতে এই মুহূর্তে রেহাই কিন্তু নেই। এটা দেখা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর যেটা বলছে ইতিমধ্যে ২৬ তারিখের পর থেকে এই মুহূর্তের বড় খবর, স্বস্তির খবর বলতে পারেন। পূর্ব ভারতে ২৬ তারিখ পর্যন্ত তাপমাত্রায় কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখন যেমনটা পাচ্ছেন গরম, অস্বস্তিকর, নাকানি জবানি খাওয়ানি অবস্থা, সেই পরিবেশ বজায় থাকবে। একটু সতর্ক থাকবেন। ২৬ তারিখ পর্যন্ত বা ২৭ তারিখ পর্যন্ত কাটিয়ে নিন। বলছে ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা পতন হবে। যেটা আমরা বলছিলাম যে যেটা ৪০ ডিগ্রি, ৩৯ ডিগ্রি ঘুরঘুর করছে এবং অস্বস্তি সূচক অনেকটা হাই থাকছে, সেখান থেকে তাপমাত্রা নেমে গিয়ে ৩৪-৩৫-এও চলে যেতে পারে। ফলে এতটা স্বস্তি দিতে পারে এমন সম্ভাবনা বা আশা রয়েছে এবং সঙ্গে প্রাক বর্ষা বৃষ্টিপাতও পাওয়া যেতে পারে। তবে এখন উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারতে ভয়াবহ পরিস্থিতি। শুধুমাত্র তাপপ্রবাহ এত গরম, সেখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম পরিস্থিতি। আপাতত যেটা ছিল 48.23, সেটা এখন কমে গিয়ে 47.6-এ পৌঁছেছে উত্তরপ্রদেশে। রেড অ্যালার্ট জারি থাকছে, সেখানকার মানুষ জ্বলে পুড়ে মরছে।
এদিকে ওয়েদার সিস্টেম উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত, উড়িষ্যার কাছে ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরপ্রদেশ থেকে একদম উড়িষ্যার ভেতর পর্যন্ত, যেটা উত্তরপ্রদেশের ভেতর দিয়ে ছত্তিশগড়ের ভেতর দিয়ে রয়েছে। আসামের মধ্যভাগে ঘূর্ণাবর্ত কাজ করছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে, আর নতুন করে বলার মতো কিছু নেই। নতুন নতুন যেগুলো ছিল সেগুলো সবই কিন্তু ইতিমধ্যে তার শক্তি কমিয়ে ফেলেছে। দেখুন, বর্ষার অগ্রগতি আপাতত এখানেই থমকে আছে, কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই সম্ভবত এটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো পাওয়া গেল। এবারে আলোচনাটা যদি ছবির মাধ্যমে দেখেন, তাহলে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারতে দেখেন এখানে কিন্তু তাপপ্রবাহ থাকছে একদম বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা পর্যন্ত, ছত্তিশগড় পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকছে, যার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা থাকছে। এখানে যেটা থাকছে যে অস্বস্তিকর পরিবেশ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, আমাদের বর্ধমান, এই সাইডগুলোতে অত্যন্ত অস্বস্তির সূচক কিন্তু থাকছে। এই ব্যাপারগুলো থাকছে। 2-1 জায়গায় শিলাবৃষ্টিপাত, তাপপ্রবাহ থাকছে। এই জন্য যেটা হচ্ছে যে 22 তারিখের 23 থেকে 24 এগুলোতে কিন্তু এই তাপপ্রবাহগুলো বজায় থাকবে। সুতরাং 25 তারিখ পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে। 26 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, এমনই কিন্তু রয়েছে। এবারে একটু দেখে নেব এক নজরে যে আগামী 2-3 দিনে কি পরিস্থিতি। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং তার সঙ্গে রয়েছে কোচবিহার, এই 3টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত, এগুলো কিন্তু রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। পশ্চিমের দিকের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই 5টি জেলা সবথেকে বেশি অস্বস্তিকর পরিবেশে থাকবে, নাকানো জবানি খাওয়ার অবস্থা। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ঝোড়ো হাওয়া বইতে পারে, কালবৈশাখী ঝড় হতে পারে। এগুলো কিন্তু অরেঞ্জ অ্যালার্টের মধ্যে থাকছে, আবার হলুদ সতর্কতার মধ্যেও থাকছে। এই পরিস্থিতি আমাদের বলে দিচ্ছি যে 25 তারিখ, 26 তারিখ পর্যন্ত এগুলো থাকবে। তারপরে আস্তে আস্তে এখানে পরিবর্তন হবে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে উড়িষ্যার দিকে মেঘ, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, ঝাড়খণ্ডের উপরে কিছু মেঘ এদিক ওদিক থেকে উঠেছে। যারা যারা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পেয়েছেন, পাচ্ছেন, অবশ্যই জানাবেন। আকাশ মাঝে মাঝে পরিষ্কার হবে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে, ঝাপসা আকাশ থাকবে। যেহেতু প্রচুর জলীয় বাষ্প ঢুকে রয়েছে, তাই ভ্যাপসা গরমটা আমাদের এখানে অস্বস্তিকর ব্যাপারটা বাড়াবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। আচ্ছা, আমরা বৃষ্টিপাতগুলো দেখব, তার আগে নিম্নচাপের একটা সম্ভাবনা থাকতে পারে, সেটা নতুন করে আপডেট এসেছে, সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জুন মাসের এখানে শেষ দিকে, জুন মাসের শেষ দিকে নয়, প্রথম সপ্তাহের শেষ দিকে 4-5 তারিখ দেখতে পাচ্ছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে 3 তারিখের আশপাশ থেকে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ শক্তি বাড়াতে পারে, এবং যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যেটা রয়েছে এখানে মায়ানমারের কাছে, আপাতত এইখানে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। দেখুন ভালো করে, ঝোড়ো হাওয়া মেপে দিচ্ছে এখানে, এই যে 82 কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে। এটা যদি বায়ু মোডে দেখাই, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ুর গতিবেগ প্রায় 58 কিলোমিটার, অর্থাৎ গভীর বা অতি গভীর নিম্নচাপের গতিবেগটা এখানে দেখাচ্ছে। দেখুন এই যে 60 কিলোমিটার হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় নয়, আপাতত এইটা পাওয়া যাচ্ছে বায়ু মোডে, শুধুমাত্র বায়ু গতিবেগ এটা দেখতে পাচ্ছি এই জায়গাতে হতে পারে। তার মানে এখনও যেটা আমরা বলছিলাম যে সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে পরিবর্তন, তো এখানে কিন্তু এখন দেখাচ্ছে যে হতে পারে। এই যে এবারে এটা কি হয় না হয়, একবার জিএফএস মডেলটাও চেক করে দেখে নেওয়া যাক, সেখানে কিছু এসব দেখাচ্ছে কি না। এটা ইসিএমডব্লিউ মডেল কিন্তু এসছে, যেটা আগে ছিল না। জিএফএস মডেলে কিন্তু ওটা দেখাচ্ছে না। জিএফএস মডেলে একটা ইঙ্গিত দিচ্ছে যে এখানে একটা ঘূর্ণি এখানে হালকা করে হতে পারে, এইভাবে অল্প করে দেখা যাচ্ছে, সামান্য করে, কিন্তু এটাকে ওই রকমভাবে পূর্বাভাসটা দিচ্ছে না। যাই হোক, এখনও তার মানে তারতম্য আছে। আমরা দুটো মডেল চেক করে দেখে নিলাম, একটাতে দেখাচ্ছে এবং একটাতে দেখাচ্ছে না। দেখা যাক, ওটার উপর এখনও দেরি আছে। আপাতত এটা পাওয়া যাচ্ছে, দেখিয়ে দিলাম যে একটা গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে। এবারে এই আগামী কয়েকদিনে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে সেটা দেখব। ইতিমধ্যে যেটা রয়েছে যে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরভাগ সহ খুলনা বিভাগের উত্তরভাগের দিকে বৃষ্টিপাত রয়েছে। এখানে বৃষ্টিপাত থাকবে, যেটা আগেই বলা হয়েছিল এখানে বৃষ্টিপাত থাকবে, কিন্তু আগেই যেটা বলেছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে আসামের উত্তর পূর্বভাগ, অরুণাচল প্রদেশ এবং কিছু কিছু ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে সিলেট, সুনামগঞ্জ এগুলোতে বেশি বৃষ্টিপাত হবে, অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে এবং প্রচুর বৃষ্টিপাত কিন্তু এলাকাতে থাকবে। তাই নদীর জলবদ্ধতা এখানে বাড়তে পারে। আর এগুলোতে গরম হাওয়া, এবং এখান থেকে দেখুন জলো হাওয়া যাচ্ছে। পরিষ্কার চিত্রটা দেখুন, একদম বঙ্গোপসাগর থেকে জলো হাওয়া ডাইরেক্ট যাচ্ছে এখানে
তার জন্য আর এখান থেকে গরম হাওয়া, ফলে এই জায়গাতে ভ্যাপসা গরমটা অবশ্যই থাকবে। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বিকেল এবং রাতের মধ্যে থাকতে পারে। তাপমাত্রা আস্তে আস্তে পরিবর্তন থাকবে, 26 তারিখ পর্যন্ত এখানে একই রকম থাকবে। তাই কোথাও কোথাও বজ্রসেল তৈরি হতে পারে, কিন্তু উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টিটা শুরু হয়েছে, সেটা থাকবে। দেখুন শনিবারেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। আমরা যদি দেখাই এখানে, এই যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে, যে বজ্র মানে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি যেত, মানে বীরভূম, পশ্চিম বর্ধমান, দেখুন এখানে আবার পূর্ব বর্ধমানের উপর দিয়ে, এই যে ভালো দেখে নিন, এখানে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, এই যে এলাকাগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন ভালো করে সম্ভাবনা, যে ওই যে দুর্গাপুরের দিক থেকে সোনামুখী, বাঁকুড়া, তার মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া উপর দিয়ে কিছুটা বীরভূম ধরে কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, এবং এখানে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, যে খড়গপুর, এদিকে থেকে কলকাতার আশেপাশের দিকে এটা যেতে পারে, যদিও কলকাতার দিকে এটা কেটে যাচ্ছে, এরকম দেখাচ্ছে, কিন্তু এদিকে একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। সুতরাং এইগুলো হলে কি সবই কিন্তু বিকেল থেকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে, এইগুলো হলে কিন্তু কি হবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। না হলে দেখুন এই যে সোমবার, রবিবার থেকে মঙ্গলবার অত্যাধিক গরম বেড়ে যাবে। যা মনে হচ্ছে এখানে জলো হাওয়াগুলো এদিকে যাচ্ছে, আর এখানে গরম হাওয়ার শক্তি যেন বেড়ে গিয়ে এখানে ঢুকে পড়ছে, ফলে এই পুরো এলাকাটা কিন্তু প্রচণ্ড গরমে আমাদের ভোগাবে। তারই মধ্যে ওই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হলে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। তবে ওই 25-26-এর দিক থেকে ধীরে ধীরে একটা অল্প পরিবর্তন হয়, যে জলো হাওয়া দেখুন ঘুরে এইখানে ঢুকছে, এই যে শুকনো গরম হাওয়া, তার মধ্যে এগুলো প্রভাব দেখালে এইখানগুলোতে জলীয় বাষ্প যোগান বাড়বে, তখন এই আমাদের এই মধ্য ভারতের কাছাকাছি পূর্ব দিকগুলোতে কিছুটা পরিবর্তন হয়, এখানে বজ্রসেল হতে পারে। দেখুন পরিষ্কার দেখা যায়, সিস্টেম বোঝা যাচ্ছে যে এত গরম 43-44 ডিগ্রি তাপমাত্রা নর্মাল থাকবে এখানে, তারই মধ্যে এখানে জলো হাওয়া এই জায়গাতে এসে এখান থেকে বজ্রসেল তৈরি করলে 26 তারিখের দিক থেকে এই যে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার মানে এইখান থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তার মানে 26 তারিখ পর্যন্ত গরম থাকবে, তারপরে এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা তৈরি হতে পারে, কিন্তু গরম অস্বস্তিটা থাকবে, পুরোপুরি যাবে না। 28 তারিখ থেকে বজ্রসেল এখানে ভালোভাবে তৈরি হতে পারে। 28, 29 এই সময়কালে দক্ষিণবঙ্গের উপরে কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন ঢুকে, এই বাধাপ্রাপ্ত হবে। উত্তর পশ্চিম দিক থেকে তাপ প্রবাহগুলো কমে যাবে, ফলে এখানে এবারে তাপমাত্রা কমে যাবে, বৃষ্টিপাত আমরা মাসের শেষের দিকে পাবো। চলুন বৃষ্টিপাত মোডে এবারে ফেলে দেখাচ্ছি, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে কী হবে। বর্তমানে যে বৃষ্টিপাত দেখুন, যেটা দেখাচ্ছিলাম, বাংলাদেশে রয়েছে, উত্তরবঙ্গ রয়েছে, আসাম, মেঘালয় রয়েছে, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। এতটা দেখিয়ে দিলাম পুরোটা, যে ভালো বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত। আর আমাদের এখানে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত, যেটা বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া সম্ভাবনা রয়েছে। এগুলো একদম সম্ভাবনা বলছি, সম্ভাবনা রয়েছে, বাস্তবে অদল বদল সামান্য তো হতেই পারে। খুলনা, বরিশালের দিকেও সম্ভাবনা থাকছে, মানে এগুলো সব ভাগ্যের বৃষ্টিপাত আর কি। ভাগ্য থাকলে স্বস্তি সন্ধ্যে রাতের মধ্যে এগুলো হতে পারে, এই পরিস্থিতিগুলো কিন্তু রয়েছে, যেটা একটু আগে দেখালাম এইভাবে রয়েছে। রবিবারেও শনির দিকেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে অল্প স্বল্প করে। এগুলো এই যে দেখাচ্ছে কম, সেটা কম না হয়ে বেড়েও যেতে পারে, এমন দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো অবশ্যই থাকবে। 25-26 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখন আমাদের এখানে রয়েছে, ভালো করে দেখে নিন। মাঝে মাঝে বৃষ্টিপাত কোথাও এদিক ওদিক করে হবে, কিন্তু এইগুলো বৃষ্টিপাত পাবে। 27 তারিখ থেকে পরিবেশ যখন ঘুরতে শুরু করবে এই জায়গা থেকে, তখন এই জায়গা থেকে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হবে। উত্তরপ্রদেশের আশপাশ থেকে কিছুটা বিহারের দিক থেকে শুরু হতে পারে। 27 তারিখের জায়গায় 28 তারিখে মনে হচ্ছে পরিস্থিতি আরেকটু ভালো হবে, যেখানে বৃষ্টিপাত আসবে। এই আপডেটে আরও বদল পাবেন, কারণ সিস্টেমটা বোঝা যাচ্ছে যেখানে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপর ঢুকে পড়বে। 29 তারিখে দেখো এই এলাকাগুলিতে বৃষ্টিপাত ছড়াবে। আশা করা যাচ্ছে তাপমাত্রা অন্তত কমবে, এই যে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে, এইগুলো মোটামুটি হয়ে থাকছে। এইটুকু মোটামুটি দেখালাম, আর এটাকে বড় করছি না। ধন্যবাদ।